আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদমান শামীম, নোয়াখালী মেডিকেল কলেজের ফোর্থ ইয়ারে পড়তেছি। আজকে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা জুলজির প্রথম অধ্যায়। এখানে মেইনলি আমি সিকিউর জন্য কিছু স্পেশাল ট্রিক্স শিখিয়ে দিব। এত ডিটেলস এটা কোনো ডিটেলস ক্লাস না, এটা সিকিউর জন্য কিছু ট্রিক্স শিখিয়ে দিব। প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসটা কীভাবে তুমি করতে পারবা। কেন? কারণ প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাসে আমরা টোটাল 9টি মেজর পর্ব পাই। 9টি মেজর পর্ব পাই। মেজর পর্ব, এই 9টা মেজর পর্বের প্রতিটার যে ইয়েগুলা ব্যাখ্যাগুলা বা প্রতিটা পর্বের যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলো আমার পরীক্ষা লিখতে বলে যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য কি, নিরিডিয়া পর্বের বৈশিষ্ট্য কি, প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য কি। এই বৈশিষ্ট্যগুলো একটা স্টুডেন্টের লিখতে অনেক কষ্ট হয়। কেন? কারণ এগুলা মুখস্থ করে, বরবাদা মুখস্থ করে, তো ওই জন্য। তো আমি নর্মাল কিছু চিত্রের সাহায্যে এই যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বের সবগুলো বৈশিষ্ট্য আমি কভার করার চেষ্টা করব এই 9টা চিত্রের মাধ্যমে, যেন একটা চিত্রের মধ্যে সবগুলো বৈশিষ্ট্য আসলে চলে আসে। তো 9টা মেজর পর্বের মধ্যে 1 নম্বর যে পর্বটা আছে, 1 নম্বর পর্বটার নাম কি? পরিফেরা। পরিফেরা, পরিফেরা, পরি মানে পোর, ফেরা, পোর মানে কি? পোর মানে ছিদ্র। আর ফেরা মানে কি? ফেরা মানে বহন করা। তাহলে ছিদ্র বহন করার যে প্রাণীগুলো আছে ওগুলোকে বলা পরিফেরা, বা পরিফেরার একটা বৈশিষ্ট্য এদেরকে কিছু ছিদ্র আছে। তো আমরা আরো ডিটেলস আসবো। তো এই বৈশিষ্ট্য যেগুলো শেখার জন্য, শেখার আগে আমরা দুইটা জিনিস আগে শিখে ফেলি। যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে ভিত্তিটা ছিল, 13টা ভিত্তি ছিল। বইয়ের একদমই চ্যাপ্টারের শুরুতে 13টা ভিত্তি ছিল। এই 13টার ভিত্তির মধ্যে 1 নম্বর যে ভিত্তিটা, বা 1 নম্বর একটা ভিত্তির বলা হয় কিছু প্রাণী আছে মাত্রার উপর ভিত্তি করে ভাগ করছে। কি কি মাত্রা? কোষীয় মাত্রা, কোষীয় মাত্রার প্রাণী। তারপর 2 নাম্বার আছে কোষ টিস্যু মাত্রার প্রাণী। 3 নাম্বার আছে টিস্যু অঙ্গ মাত্রার প্রাণী। 4 নাম্বার আছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তো এই 9টা পর্বের মধ্যে 1 নাম্বার যে প্রাণীটা আছে, 1 নাম্বার পর্বের যে প্রাণীটা, 1 নাম্বার পর্বের প্রাণীটা কি? পরিফেরা। পরিফেরাগুলো কোন মাত্রার প্রাণী? কোষীয় মাত্রার প্রাণী। শুধু কোষের গুচ্ছ নিয়ে এই পর্বের প্রাণীরা তৈরি। তারপর কোষ টিস্যু। কোষ টিস্যুর মধ্যে কারা আছে? 2 নম্বর পর্বের যেটা আছে সেটা কোষ টিস্যু মাত্রার প্রাণী, বা কোষগুলো টিস্যুতে কনভার্ট হয়েছে। 2 নম্বর পর্বের প্রাণীকে 2 নম্বর পর্বের প্রাণী নিডারিয়া। নিডারিয়া, নিডারিয়া আর নিডারিয়ার সাথে আরেকটা মাইনর পর্ব আছে টিনোফেরা। টিনোফেরারও এরকম সেমিটার মতো। তারপর 3 নম্বর যে পর্বটা আছে, 3 নম্বর পর্বটা কি? 3 নম্বর পর্বটা প্লাটিহেলমিনথেস। কি? প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা যারা আছে 3 নাম্বার, তারা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। তারপর 4 থেকে 9 নাম্বার, 4 থেকে 9 নাম্বার পর্বভুক্ত যারা আছে নেমাটোডা। 4 নাম্বার পর্বটা কি? নেমাটোডা। 5 নাম্বার পর্বটা কি? 5 নাম্বার পর্বটা মলাস্কা, নেমাটোডা, মলাস্কা। 6 নাম্বার পর্বটা কি? 6 নাম্বার পর্বটা আমার নেমাটোডা, মলাস্কা, আর্থ্রোপোডা আছে, তারপর অ্যানালিডা আছে, তারপর একাইনোডার্মাটা আছে, তারপর কর্ডাটা আছে। এই সবগুলো পর্ব 4 থেকে 9 নাম্বার যারা আছে অঙ্গতন্ত্র মাত্রাদের মধ্যে ডেভেলপ করছে। তো আমি যখন বৈশিষ্ট্যগুলো লিখবো 1 থেকে 9, তো সর্বপ্রথম 1 নাম্বার পর্বের যে পরিফেরা বৈশিষ্ট্যের মধ্যে আমি 1 নাম্বার বৈশিষ্ট্য তাহলে কি লিখতে পারবো? 1 নাম্বার আমি বৈশিষ্ট্য লিখতে পারবো এরা কোন মাত্রার প্রাণী? এরা কোষীয় মাত্রার প্রাণী, কোষীয় মাত্রার প্রাণী। আচ্ছা, তাহলে এই মাত্রাগুলো এখানে শেষ। তারপর আমরা 2 নাম্বার একটা জিনিস শিখবো, সেটা কি? তারপর সেটা আমরা শিখবো সিলোম। সিলোমের উপর ভিত্তি করে কিছু ভাগ করছে। কিসের উপর ভিত্তি করে? সিলোমের উপর ভিত্তি করে। তাহলে এই সিলোম জিনিসটা কি, এটা আমরা বুঝবো। এই সিলোম আর একটা এই মাত্রাটা, সিলোমটা শেখার পরে আমরা ডিটেলস জানবো যে কোন পর্বের প্রাণী বৈশিষ্ট্য কি। সিলোম কি? ধরো আমরা জানি প্রাণীরা প্রধানত 3 স্তরী, তাই না? 3 স্তরী প্রাণী আছে, 3 স্তরী প্রাণী আছে। দ্বিস্তরী প্রাণী কারা? দ্বিস্তরী, কোষ তো দ্বিস্তরী। একটোডাম আর অ্যান্ডোডাম নিয়ে শুধুমাত্র দ্বিস্তরী পর্বভুক্ত প্রাণী আছে শুধু একটা, নিডারিয়া। আর ত্রিস্তরী কি? ত্রিস্তরী পর্বভুক্ত প্রাণী কারা? 3 থেকে 9 নাম্বার যারা আছে তারা সবাই ত্রিস্তরী। 3টা স্তর আছে, একটোডাম, মেসোডাম আর একটা অ্যান্ডোডাম। আর এই পরিফেরারা কয় স্তরী? এদের কোনো কোষ স্তর নেই, এদের কোনো কি নেই? কোষীয় স্তর নেই। একস্তরীয়, দ্বিস্তরীয় না ত্রিস্তরীয় না, এদের কোনো কোষীয় স্তর নেই। আর আরো বৈশিষ্ট্যগুলো আমরা চিত্র সাহায্যে পড়বো, একটু পরে পড়বো। আমরা আগে নিয়ে জানি, সিলোমটা নিয়ে জানি। দেখো, এটা একটোডাম, এটা অ্যান্ডোডাম। একটোডাম আর অ্যান্ডোডামের মাঝখানে কি আছে? মেসোডার্মের কোষগুলো আছে। ধরো এগুলো আমার মেসোডার্মের কোষ, ঠিক আছে? মেসোডার্মের কোষ।
এখন আচ্ছা মেসোডামটাকে হচ্ছে আমি দিয়ে লাল কালি দিয়ে একটু আইডেন্টিফাই করি, তাহলে হচ্ছে তোমার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে ধরো এখানে হচ্ছে মেসোডামের কোষগুলো আছে, ঠিক আছে, এখন হচ্ছে আমার মেসোডামের কোষগুলো আছে। তো অ্যাক্টোডাম অ্যান্ডোডাম, এই কালো বাইরের কালোটা হচ্ছে অ্যাক্টোডাম, ভেতরটা হচ্ছে অ্যান্ডোডাম, মাঝখানটা হচ্ছে মেসোডাম। তো এই মেসোডামের মাঝখানে হচ্ছে একটা গহ্বর দেখতে পাই, মেসোডামের মাঝখানে একটা কি দেখতে পাই, গহ্বর দেখতে পাই। এই গহ্বরটা হচ্ছে একটা পর্দা দ্বারা আবৃত। পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। কি পর্দা? পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পর্দা। তো মেসোডাম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত যে গহ্বরটা, ওই গহ্বরটাকে বলা হয় কি? ওই গহ্বরটাকে বলা হয় সিলম। সিলমের বাংলা কি? সিলমের বাংলা হচ্ছে গহ্বর। তাহলে এটা হচ্ছে একটা আদর্শ সিলম। তো আদর্শ সিলম, সিলমের মধ্যে যে একটা তিনটা প্রকার আছে, এর মধ্যে একটা প্রকারকে একটা প্রকার হচ্ছে ইউসিলোমেট প্রাণী বা আদর্শ সিলম যারা আছে, ইউসিলোমেট প্রাণী, ইউসিলোমেট প্রাণী যাদের মধ্যে সিলম আছে, পেরিটোনিয়াম পর্দা আছে, একটা গহ্বর আছে, যাকে বলা হয় ইউসিলোমেট প্রাণী। যদি পর্দাটা না থাকতো, এই পর্দাটা না থাকতো বাট একটা গহ্বর তো আছে, পর্দা নাই বাট গহ্বর আছে, তখন এদেরকে বলা হয় ছদ্মযুক্ত সিলোম বা সুডোসিলোমেট। কি বলা হয়? সুডোসিলোমেট, সুডোসিলোমেট বলা হয়। আর যদি ধরো কোনো কোষস্তর নেই, সবগুলো হচ্ছে এখানে মেসোডাম কোষ দ্বারা আবৃত, তখন এটাকে বলা হয় হচ্ছে এসিলোমেট, এসিলোমেট। এই সিলোমেট প্রাণী কারা? 1 নাম্বার, 1 থেকে 3 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 1 থেকে 3 নাম্বার পর্ব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই 3টা পর্ব হচ্ছে আমার এসিলোমেট। তাহলে আমি এই বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রে 3 নাম্বার এখানে আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি কি? এখানে একটা বৈশিষ্ট্য লিখতে পাই, এরা হচ্ছে এসিলোমেট, কোনো সিলোম নেই, সিলোমেট, এসিলোমেট প্রাণী, ঠিক আছে। আচ্ছা, সুডোসিলোমেট কারা? 4 নাম্বার পর্বভুক্ত প্রাণী যারা আছে, নেমাটোডা। তো নেমাটোডা লেখার ক্ষেত্রে আমি কি লিখবো? নেমাটোডা লেখার ক্ষেত্রে আমি লিখবো হচ্ছে এরা সুডোসিলোমেট প্রাণী। আর বৈশিষ্ট্যগুলো বাকিগুলোতে লিখবো। তো প্রথম 2-3টা, প্রথমে 1টা-2টা হচ্ছে ফিক্সড কথাবার্তা, যে কোন মাত্রা প্রাণী, কোষীয় মাত্রা প্রাণী না কোষীয় মাত্রা না টিসঙ্গ মাত্রা প্রাণী, এটা একটা ফিক্সড কথাবার্তা। তারপর হচ্ছে এটা সিলোম কোনটা, এটা এসিলোমেট না ইউসিলোমেট না সুডোসিলোমেট, এটা একটা ফিক্সড কথা। তারপর দ্বিস্তরী প্রাণী না ত্রিস্তরী প্রাণী, এটা একটা ফিক্সড কথা। তো 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা এই ফিক্সড কথাগুলো লিখবো সবার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে 5 থেকে 9 যারা আছে তারা সবাই হচ্ছে আমার ইউসিলোমেট প্রাণী বা আদর্শ সিলোমযুক্ত প্রাণী। আচ্ছা, তাহলে আমার সিলোম শেষ। এখন আসো আমরা জানবো এই যে পরিফেরা যে প্রাণীটা আছে, এই পরিফেরা প্রাণীর আর বাকি বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? একটা চিত্রের সাহায্যে মনে রাখবো। তো আমি চিত্রটা আঁকি, এই চিত্রটা পরীক্ষার খাতায় আঁকিও না, চিত্রটা হচ্ছে মনে রাখার জন্য এই চিত্রটা হচ্ছে আঁকা যায়, ঠিক আছে। আমি একটা পরিফেরা, একটা আদর্শ চিত্র আঁকতেছি, যে চিত্রের মধ্যে হচ্ছে সবগুলো বৈশিষ্ট্য উল্লেখ থাকবে। তাহলে পরিফেরা, তাহলে এই পরিফেরা পরার প্রাণীদের আর এখানে কিছু থাকে, তন্তু থাকে। তাহলে আসো সর্বপ্রথম বৈশিষ্ট্যটা আমরা এই চিত্রের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্যটা দেখতে পাই কি? এদের দেহে ছিদ্রযুক্ত। ছিদ্রগুলোকে কি বলা হয়? ছিদ্রগুলোকে বলা হয় হচ্ছে অস্টিয়া। কি বলা হয়? অস্টিয়া। তাহলে আমি বলতে পারি হচ্ছে এদের দেহে অসংখ্য অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। আচ্ছা, তাহলে অস্টিয়া লিখতে পারি, অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। আচ্ছা, তারপর আসো এই ছিদ্রগুলো কিসের সাথে যুক্ত? ছিদ্রগুলো হচ্ছে নালীতন্ত্রের সাথে যুক্ত। কিসের সাথে যুক্ত? নালীতন্ত্রের সাথে যুক্ত। নালীতন্ত্র, এই নালীতন্ত্রের সাহায্যে কি বহন করে? অক্সিজেন বহন করে, পানি বহন করে, আর একটা হচ্ছে শুক্রাণু বহন করে নিজের দেহে নিয়ে যায়। 3টা জিনিস। তাহলে অস্টিয়া গেল, অস্টিয়া নামক ছিদ্রপথে, তারপর নালীতন্ত্রের সাথে যুক্ত। তারপর এখানে কিছু কোষ দেখা যায়, এই কোষগুলোকে কি বলা হয়? এই কোষগুলোকে বলা হয় হচ্ছে এপিথেলিয়াম কোষ বা মেসেনকাইম নামক কোষ। কি কোষ? মেসেনকাইম নামক কিছু কোষ থাকে। এই মেসেনকাইম নামক কোষগুলা দেখো, এই মেসেনকাইম নামক কোষগুলা সবগুলো নালীতন্ত্রের একটা গহ্বরের মুক্ত হয়েছে। এই গহ্বরটাকে বলা হয়, যে কোনো গহ্বরকে বলা হয় সিল। তো এই গহ্বরটা যেহেতু এই পরিফেরা প্রাণীদের একটা নাম আছে, কি বললাম? স্পঞ্জ প্রাণী। এদেরকে কি বলা হয়? স্পঞ্জের মতো নরম, যেহেতু এদেরকে স্পঞ্জ প্রাণী বলা হয়। তো এই স্পঞ্জের মধ্যবর্তী যে গহ্বরটা, এই গহ্বরটাকে বলা হয় স্পঞ্জোসিল। কি বলা হয়? স্পঞ্জোসিল। এই স্পঞ্জোসিল নামক গহ্বরটা উপরের দিকে একটা নালীর সাথে এসে বা একটা ছিদ্রের সাথে এসে বাইরে উন্মুক্ত হয়, এটাকে বলা হয় অস্কুলাম। কি বলা হয়? অস্কুলাম। আর এই দেহে কিছু তন্তু থাকে, কিছু কাটা থাকে। তন্তুগুলোকে কি বলা হয়? তন্তুকে বলা হয় স্পঞ্জিন তন্তু। স্পঞ্জের দেহে তন্তু, যার কারণে এগুলোকে বলা হয় স্পঞ্জিন তন্তু।
আর কাটাগুলোকে কি বলা হয়? কাটাগুলোকে বলা হয় স্পিকিউল কাটা, স্পিকিউল কাটা। শেষ পরিফেরা বৈশিষ্ট্য আমরা এই চিত্রের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো জানি। তো আমি আরেকবার রিক্যাপ করি। তো সর্বপ্রথম আমি কি লিখবো? ফিক্স কথাগুলো। এরা হচ্ছে কোষীয় মাত্রা প্রাণী, এরা হচ্ছে কোনো কোষীয় স্তর নেই, এরা হচ্ছে এসিলোমেট প্রাণী। আর এরা অপ্রতিসম বলতে পারো, প্রতিসমের কোনো ভাগ করা যায় না, সমান সদিশ অংশে ভাগ করা যায় না। অপ্রতিসম প্রাণীও লিখতে পারো একটা অংশ লিখতে চাইলে। তো তারপরে 3 নাম্বার পয়েন্টটা কি লিখতে পারবো? 3 নাম্বার পয়েন্টে তুমি লিখবা হচ্ছে এদের দেহ অসংখ্য ছিদ্রযুক্ত। ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টে। আমি শুধু কি পয়েন্ট মনে রাখবো? এখানে দেখো 9টা পর্বের অসংখ্য বৈশিষ্ট্য আছে, আমি শুধু কি পয়েন্টগুলো মনে রাখবো। কি পয়েন্টগুলো মনে রাখলে বাকি বাংলা কথাগুলো আমি নিজে বানায় লিখতে পারবো। তাহলে অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্র লিখতে পারি। তারপর 4 নাম্বারে লিখতে পারি হচ্ছে এই ছিদ্রগুলো হচ্ছে কিছু নালীতন্ত্রের সাথে যুক্ত। নালীতন্ত্রগুলো অক্সিজেন পানি অক্সিজেন শুক্রাণু পরিবহন করে। নালীতন্ত্রগুলো হচ্ছে মাঝখানে হচ্ছে কিছু কি থাকে? মেসেনকাইম নামক কিছু কোষ থাকে লিখতে পারি। মেসেনকাইম নামক কিছু কোষ থাকে। তারপর এদের মধ্যবর্তী একটা গহ্বর থাকে, গহ্বরটাকে বলা হয় স্পঞ্জোসেল গহ্বর। উপরের দিকে হচ্ছে কি একটা ছিদ্রপথন মুক্ত, ছিদ্রটাকে বলা হয় অস্কুলাম নামক ছিদ্র। তারপরে দেহে কিছু কাঁটা থাকে, কাঁটাগুলোকে বলা হয় কি? কাঁটাগুলোকে বলা হয় স্পঞ্জেন তন্তু, বলা হয় স্পিকিউল নামক কিছু কাঁটা থাকে। দ্বন্দ্বগুলোকে স্পঞ্জের তন্তু, কাঁটাগুলোকে স্পিকিউল কাঁটা বলা হয়। দেখে 8টা বৈশিষ্ট্য কিন্তু শেষ। তো 8টা বৈশিষ্ট্য লিখতে এনাফ। হচ্ছে লার্ভা দশা থাকে। লার্ভা দশাটা তো বেশি গুরুত্বপূর্ণ না, যদি তোমার মনে রাখতে চাও মনে রাখতে পারো। আপাতত দেখো এখানে 8টা পয়েন্ট তোমার অবশ্যই শেষ হয়ে গেছে। 8টা পয়েন্ট লিখে দিবা, মার্ক পেয়ে যাবা। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা, প্রথম পর্বটা আমাদের শেষ, পরিফেরা পরের প্রাণীটা। চিত্রটা আবার পরীক্ষা দিও না। চিত্রটা আঁকছে হচ্ছে কেন? চিত্রটা আঁকছে হচ্ছে মনে রাখার জন্য, যেন তুমি কি পয়েন্টগুলো মনে রাখতে পারো। চিত্রটা কল্পনা করলে যেন তুমি সবগুলো কি পয়েন্ট তোমার মনে চলে আসে। আচ্ছা, তারপরে 2 নাম্বার যে পর্বটা আছে, 2 নাম্বার পর্বটা কি? 2 নাম্বার পর্বটা হচ্ছে নিডারিয়া পর্ব। নিডারিয়া, নিডারিয়া। নিডারিয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি আছে? হাইড্রা আছে, হাইড্রা আছে, সি অ্যানিমন আছে, জেলিফিশ আছে। তো আমরা মেনলি হাইড্রা দ্বারা, আমরা ওই সেকেন্ড পেপারে জুলজির ক্ষেত্রে হাইড্রা নিয়ে যা পড়ছি, হাইড্রা সবগুলো বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিডারিয়া পর্বের প্রাণীদের লিখে দিতে পারবো। তো আমি কিছু বৈশিষ্ট্য ওখান থেকে নিডারিয়া আমরা হচ্ছে ডিটেলস পড়ছি, তাই না? সেকেন্ড নিডারিয়া হাইড্রার চ্যাপ্টারে নিডারিয়াটা ডিটেলস পড়ানো হয়েছে। এখানে হচ্ছে ওইখানে যা পড়ছে, ওই যা পড়ছে ওখানে এগুলো হচ্ছে এখানে রিপিট করে ফেলবো। যেমন হাইড্রাতে আমরা কি পড়ছি? সর্বপ্রথম ফিক্স কথাগুলো বলবো। কি কথাগুলো? এটা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী, দ্বিস্তরী প্রাণী। তারপরে কি বলতে পারি? তারপর বলতে পারি হচ্ছে এরা অরীয় প্রতিসম, অরীয় প্রতিসম প্রাণী, প্রতিসম প্রাণী। আচ্ছা, তারপর বলতে পারি হচ্ছে কোষ্ঠী সুমাত্রা প্রাণী, কোষ্ঠী সুমাত্রা প্রাণী। তারপর আরেকটা লাইন আমরা বলতে পারি, সেটাকে আরেকটা লাইন আমরা বলতে পারি সেটা হচ্ছে এসিলোমেট। এদেরও কোনো সিলোম নেই, এসিলোমেট। তারপর আসো 3 নাম্বার বৈশিষ্ট্য, হাইড্রা। হাইড্রার দেহে কি থাকে? হাইড্রা দেহে কোষিকা থাকে। কি থাকে? এদের দেহে কিছু কোষিকা থাকে, তাই না? মানে আমরা পড়ছিলাম যে কোষিকা। তো হাইড্রাটা ওই যে আমরা পড়ছিলাম না যে ইয়েতে হাইড্রাতে, এটা হচ্ছে একটা হাইড্রা। হাইড্রার উপরে এটা হচ্ছে তার হাইপোস্টম, এখানে মুখচিত্র থাকে। আর এখান থেকে বিভিন্ন কি থাকে? এখান থেকে বিভিন্ন হচ্ছে কোষিকা আছে। আর এটা হচ্ছে তার পাদল চাকতি থাকে। তো এই কোষিকা থাকে, কোষ তো লিখে দিবা হাইড্রার মধ্যে যা পড়ছি। কোষিকা থাকে, কোষিকা কি থাকে? কোষিকা নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, নেমাটোসিস্ট থাকে, নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। তো নেমাটোসিস্টের কাজ কি ছিল? নেমাটোসিস্টের কাজ ছিল এরা শিকার ধরতে পারে, শিকার ধরতে পারে, চলনে সাহায্য করে, তারপর আত্মরক্ষাতে সাহায্য করে, আত্মরক্ষাতে সাহায্য করে। আচ্ছা, তারপর 4 নাম্বার কি বলতে পারি? 4 নাম্বার আমি বলতে পারি হচ্ছে এদের যে দ্বিস্তরী বলছি না, যে এরা কয়স্তরী প্রাণী? দ্বিস্তরী। দ্বিস্তরীটাকে হচ্ছে আমরা আরো কয়েকটা হয়ে বিভক্ত করতে পারি। দ্বিস্তরী কি কি স্তর আছে বলে লিখে দিব। অ্যাক্টোডাম থাকে, অ্যান্ডোডাম থাকে। মাঝে কি থাকে? মাঝে হচ্ছে অকোষীয় মেসোগ্লিয়া থাকে, মেসোগ্লিয়া। আচ্ছা, তারপর কি বলতে পারি? তারপর বলতে পারি খাদ্য সংবহন তন্ত্র। ওই হাইড্রাতে আমরা খাদ্য সংবহন পড়ছিলাম না? খাদ্য সংবহন কেমন ছিল এদের? বহিঃকোষীয় পরিপাক ছিল আর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক ছিল। বহিঃকোষীয় কিসের মাধ্যমে ছিল? এদের পরিপাকটা দুইভাবে হয়েছিল, তাই না? পরিপাকটা দুইভাবে হয়েছিল। পরিপাকটা কিভাবে হয়েছিল? একটা বহিঃকোষীয় পরিপাক ছিল, পরিপাক ছিল, আর একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক ছিল, অন্তঃকোষীয় পরিপাক ছিল। তো বহিঃকোষীয় পরিপাকটা কিসের মাধ্যমে ছিল? বহিঃকোষীয় পরিপাকটা ছিল আমার সিলেন্টেরনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সিলেন্টেরনের মাধ্যমে, তাই না? এগুলো পড়ার জিনিস। সিলেন্টেরনের মাধ্যমে। আর অন্তঃকোষীয়, এটা কোষের মাধ্যমে পরিপাক হয়েছিল, অন্তঃকোষীয় পরিপাক। তারপর 6 নাম্বার আরেকটা বৈশিষ্ট্য কি বলতে পারে? 2 ধরনের দশা দেখা যায়। কয় ধরনের দশা দেখা যায়? 2 ধরনের। একটা হচ্ছে পলিপ দশা, আর একটা হচ্ছে মেডুসা দশা। পলিপ আর একটা হচ্ছে মেডুসা। মেডুসা ম দিয়ে কি? ম দিয়ে হচ্ছে এরা মুক্ত দশা। মুক্তগুলো কি করতে পারে? যৌন জনন করতে পারে।
আর পলিপ মানে কি? পলিপ দশা হচ্ছে স্থবির দশা। স্থবির দশা, স্থবির দশা হচ্ছে কিসে সাহায্য করে? স্থবির দশাটা অযৌন জননে সাহায্য করে। শেষ তো, এগুলো লিখে দিব, মার্ক পেয়ে যাবো। তারপরে সেখানে তো চিত্র দরকার হয় না বেশি, ওই হাইড্রাতে যা যা পড়ছে ওগুলোই। তারপরে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস হচ্ছে আমরা এই সেম চিত্রের মাধ্যমে মুখস্থ করবো। প্লাটিহেলমিনথেস, ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টাক্রেমি, ঠিক আছে? চ্যাপ্টাক্রেমি গুলো হচ্ছে এই পর্বের অন্তর্ভুক্ত। তাহলে একটা চ্যাপ্টাক্রেমি আঁকলাম, প্লাটিহেলমিনথেস করতেছি, প্লাটিহেলমিনথেস। আচ্ছা, তাহলে আমি আগে চিত্রটা আঁকি, তারপর হচ্ছে এক্সপ্লেনেশন করবো। চিত্রটার মাধ্যমে কি পয়েন্টগুলো মনে রাখবো শুধু, ঠিক আছে? কি পয়েন্ট, আমি যদি কি পয়েন্ট জানি, আমি কি পয়েন্ট জানলে হচ্ছে সবকিছু লিখতে পারবো, সব বৈশিষ্ট্য চলে আসবে। আচ্ছা, সর্বপ্রথম কি লিখতে পাই? সর্বপ্রথম আমি এদের মধ্যে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এদের আবরণ। এদের মধ্যে কি লিখতে পাই? সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এদের আবরণটা লিখবো। আবরণ, আবরণ। আবরণটা কি নির্মিত? কিউটিকলের, কিউটিকলের পাতলা আবরণ, পাতলা আবরণ। আচ্ছা, কিউটিকলে পাতলা আবরণ গেছে। তারপর আমরা ভেতরের দিকে দেখতে পাই, এটা কি? এটা হচ্ছে তার মুখ ছিদ্র। তাহলে এখানে কি থাকে? তার মুখ ছিদ্র থাকে, মুখ ছিদ্র থাকে। আর এটা হচ্ছে তার পৌষ্টিকতন্ত্র। পুরোটা কি? এটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র বা পরিপাক নালী যেখানে হয় আর কি, পৌষ্টিকতন্ত্র। এই পৌষ্টিকতন্ত্রে কি নাই? পৌষ্টিকতন্ত্রে এদের পায়ে ছিদ্র নাই, পায়ে ছিদ্র বিহীন পৌষ্টিকতন্ত্র থাকে। তারপর কি বলতে পারি? এদের হচ্ছে এই দেখো, এগুলো কি বলা হয়? লাল লাল কালার দিয়ে দিলে আরো সুন্দর লাগবে। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তার শিখা কোষ। এগুলো কি কোষ? এগুলোকে বলা হয় শিখা কোষ। শিখা কোষ কিসে সাহায্য করে? রেচন অঙ্গ হিসেবে সাহায্য করে। এমসিকিউতে জনপ্রিয় একটা অংশ। রেচন অঙ্গ হিসেবে কি কাজ করে? শিখা কোষ হিসেবে কাজ করে। মাঝখানে কিছু কোষ থাকে, দেখো শিখা কোষগুলো মাঝখানে কিছু কোষ থাকে। কোষগুলোকে কি বলা হয়? মেসেনকাইম নামক কিছু কোষ থাকে। মেসেনকাইম নামক কিছু কি থাকে? মেসেনকাইম নামক কিছু, শিখা কোষের মাঝখানে মেসেনকাইম নামক কিছু কোষ থাকে, প্যারেনকাইম বলতে পারো। তারপর কি বলতে পারি? তারপর হচ্ছে সবার নিচে কি থাকে? এগুলোকে বলা হয় চোষক বলা হয়। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় চোষক বলা হয় বা হুক বলা হয়। চোষক বা হুক, চোষকের মাধ্যমে কোনো বস্তুর সাথে যুক্ত থেকে ওখান থেকে পুষ্টি গ্রহণ করে। এই তো বৈশিষ্ট্য শেষ। সর্বপ্রথম যে ফিক্স কথাগুলো 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফিক্স কথাগুলো বলবো। প্লাটিহেলমিনথেস কি বলা হয়? এদেরকে হচ্ছে এই পর্বের প্রাণীরা হচ্ছে চ্যাপ্টাক্রেমি। এই পর্বের প্রাণীরা হচ্ছে কি অ্যাসিলোমেট প্রাণী, তাই না? সিলোমের ক্ষেত্রে আমরা পড়ছিলাম অ্যাসিলোমেট, ইউসিলোমেট, সুডোসিলোমেট। 1 থেকে 3 নাম্বার পর্ব প্রাণীরা হচ্ছে অ্যাসিলোমেট, 4 নাম্বারটা হচ্ছে সুডোসিলোমেট, 5 থেকে 9 গুলো হচ্ছে ইউসিলোমেট। তো এখানে কি লিখবো? 1 নাম্বার বৈশিষ্ট্য লিখবো হচ্ছে এখানে এরা হচ্ছে অ্যাসিলোমেট প্রাণী। তারপর কি বলতে পারি? ত্রিস্তরী প্রাণী, তাই না? দ্বিস্তরী শুধু একটা ছিল, কি? নিডারিয়া, টিনোফেরা। নিডারিয়া মেইন পর্ব, টিনোফেরা হচ্ছে মেজর মাইনর পর্ব। এরা হচ্ছে কি? এরা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। আর বাকি সবগুলা কি? বাকি সবগুলা 3 থেকে 9 পর্যন্ত, বাকি সবগুলো হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তো এরা হচ্ছে সর্বপ্রথম ত্রিস্তরী প্রাণীরা হচ্ছে এখান থেকে উদ্ভূত হয়েছে, ত্রিস্তরী প্রাণীরা এখানে। আর এখানে কি? এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম মানে কি? এদেরকে যদি আমি মাঝ বরাবর বিভক্ত করি, দুটো সদৃশ সমান অংশ পাই, সেজন্য এদেরকে বলা হয় একটা তল বা দুইটা সদৃশ অংশ, এদেরকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর বাকি বৈশিষ্ট্যগুলো আমি চিত্রের মধ্যে দেখতেছি। কি কি? এই 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আছে, 3 নাম্বার আমি বসতে পারি এদের আবরণ। আবরণটা কি? কিউটিকলে পাতলা আবরণ থাকে। তারপর 4 নাম্বার কি বলতে পারি? এদের মুখ ছিদ্র থাকে। 5 নাম্বার কি বলতে পারি? এদের পৌষ্টিকতন্ত্র থাকে। পৌষ্টিকতন্ত্র হচ্ছে পায়চিত্রবিহীন, কোনো পায়চিত্র নেই। তারপর কি বলতে পারি? এদের হচ্ছে বিভিন্ন চোষক থাকে বা হুক থাকে। তারপর কি বলতে পারি? তারপর হচ্ছে এদের শিকা কোষ থাকে, যা রেজন অঙ্গ হিসেবে কাজ করে। এই রেজন অঙ্গের মাঝখানে কিছু কোষ থাকে, মেসেনকেম নামক কিছু কোষ থাকে। শেষ। 5 6, ঠিক আছে। এই এতগুলো বৈশিষ্ট্য এনাফ, আর দরকার হয় না। এরপরে আসো নেমাটোডা, 4 নাম্বার পর্ব, নেমাটোডা। নেমাটোডা, ঠিক আছে, সেটা মুছে দিই। আমরা এখন পর্ব হচ্ছে 4 নাম্বার পর্ব। 4 নাম্বার পর্বটা কি? নেমাটোডা। এটাও সেম, আমরা হচ্ছে বিভিন্ন একটা চিত্রের সাহায্যে এটা মনে রাখবো। নেমোনিক্স, যদি নেমোনিক্স আর কি, নেমোনিক্সের মাধ্যমে আমরা মনে রাখি। আচ্ছা, বেশ একদম easy একটা চিত্র।
তো ফার্স্ট হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে আমরা 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ফিক্স কথাগুলো বলবো। এদের মধ্যে ফিক্স কথাগুলো কোনটা? এদের মধ্যে ফিক্স কথাগুলো হচ্ছে এরা ত্রিস্তরী প্রাণী। এরা হচ্ছে কি 4 নাম্বার পর্ব, 4 নাম্বার পর্বটা কি সুডোসিলোমেট প্রাণী বা ছন্দযুক্ত সিলোম। সুডোসিলোমেট কি থাকে? এদের মধ্যে গহ্বর থাকে বাট কোনো পেরিটোনিয়াম পর্দা থাকে না। পেরিটোনিয়াম পর্দাবিহীন যে গহ্বরটা, এটাকে এদের বলা হয় সুডোসিলোমেট প্রাণী। আর 5 বড় ভাগ করলে 2টি সদস্যটা পায় দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। গোলকৃমি আর কি, গোলকৃমি বলা হয় এদেরকে, নেমাটোডা গোলকৃমি। আচ্ছা, তারপর আর বাকি এখানে কি বলতে পারি? এখানে হচ্ছে সর্বপ্রথম যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এদের আবরণ। এদের আবরণ 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 আবরণটা হচ্ছে ইলাস্টিন নির্মিত। কি নির্মিত? ইলাস্টিন নির্মিত। বইতে দেখা আছে ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ। ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ। কিউটিকলের আবরণ। ইলাস্টিন নির্মিত কিউটিকলের আবরণ থাকে। কিউটিকলের আবরণটা কেমন? পুরু। কেন পুরু? এখানে একটা কোশ্চেন আছে, কেন পুরু? কিউটিকলের আবরণটা এখানে কেন পুরু? আমরা প্লাটিহেলমিনথেসে কিউটিকলের আবরণ পড়ছি, এটা হচ্ছে পাতলা আবরণ। আর নেমাটোডাদের আবরণটা হচ্ছে পুরু আবরণ। কেন পুরু আবরণ জানো? কারণ হচ্ছে এদের যে মুখ ছিদ্রটা আছে, মুখ ছিদ্রটা যে মুখ ছিদ্র থাকে, এদের যে মুখ ছিদ্রটা থাকে, মুখ ছিদ্রটা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ নির্মিত। কি নির্মিত? বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ থাকে। ওষ্ঠ দ্বারা আবৃত। ওষ্ঠ দ্বারা আবৃত মানে কি? কেন হচ্ছে এদের মধ্যে কিছু দাঁত থাকে আটকানোর জন্য, আটকে চুষে রক্ত গ্রহণ করার জন্য, পুষ্টি গ্রহণ করার জন্য এদের বিভিন্ন দাঁত থাকে বা ওষ্ঠ থাকে। ওষ্ঠর মধ্যে বিভিন্ন দাঁত থাকে যেন ভালো করে খাদ্যটা গ্রহণ করতে পারে, যেটা প্লাটিহেলমিনথেসে ছিল না। যার কারণে প্লাটিহেলমিনথেস বাইরে থেকেও বিভিন্ন চোষক ছিল, ওই চোষকগুলো দিয়ে হচ্ছে প্লাটিহেলমিনথেস পুষ্টি নিয়েছিল। বাট এদের কোনো চোষক থাকে না। কেন? কারণ হচ্ছে এদের মুখ ছিদ্র দিয়ে যথেষ্ট পরিমাণ পুষ্টি নিতে পারে, যার কারণে এদের আবরণটা থাকে হচ্ছে পুরু। আচ্ছা, তারপর আমরা কি লিখতে পারি? তারপর দেখা যায় পৌষ্টিক তন্ত্র থাকে। কি থাকে? পৌষ্টিক তন্ত্র থাকে। পৌষ্টিক তন্ত্রটা কি থাকে? পৌষ্টিক তন্ত্রে মুখ ছিদ্র থাকে, পায়ে ছিদ্র থাকে। পায়ে ছিদ্র। পৌষ্টিক তন্ত্র কেমন? পৌষ্টিক তন্ত্র হচ্ছে গোলাকার। গোলাকার, যার কারণে এদের কি বলা হয়? এদের বলা হয় নলের ভিতর নল আকৃতির প্রাণী। নলের ভিতর নল আকৃতির। ঠিক আছে, নলের ভিতর নল আকৃতির প্রাণী বলা হয়। আচ্ছা, তারপরে এদেরকে বলা হয় এরা হচ্ছে উভয়লিঙ্গিক প্রাণী। কি প্রাণী? উভয়লিঙ্গিক প্রাণী। দরকার নাই তো কিছু এখানে, এক লিঙ্গিক প্রাণী বলা হয়, বাদ দাও। তাহলে এখানে বৈশিষ্ট্য যেগুলো পড়ছে এগুলো হচ্ছে মেন বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? ফার্স্ট আমরা বলবো হচ্ছে এরা হচ্ছে সুডোসিলোমেট প্রাণী, দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী, এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তারপর এদেরকে আমরা আবরণ বলবো। কি নির্মিত আবরণ? ইলাস্টিন নির্মিত কিউটিকলে পুরু আবরণ দ্বারা আবৃত। এদের মুখ ছিদ্র থাকে, পায়ে ছিদ্র থাকে। মুখ ছিদ্র হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা আবৃত। এদের কোনো চোষক থাকে না। এদের একটা বৈশিষ্ট্য কি? এদের পৌষ্টিকতন্ত্র থাকে, নলের ভিতর নল আকৃতির প্রাণী বলা হয়। আর একটা বলবো কি? এদের পৌষ্টিকতন্ত্র ছাড়া অন্য কিছু আছে নাই, অন্য কিছু আমি আঁকি নাই। কি নেই? এদের কোনো রক্ত সংবহন তন্ত্র নেই। রক্ত সংবহন তন্ত্র আর একটা হচ্ছে শ্বসন তন্ত্র। এগুলো কি? রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র হচ্ছে অনুপস্থিত। শেষ, এনাফ, এতটুকুই। আচ্ছা, নেমাটোডা শেষ। তারপর আসো, তাহলে আমরা কি কি পড়ছি? আমরা হচ্ছে ফার্স্টে সিলোম নিয়ে কিছু আলোচনা করছি, কোনটা কোন মাত্রার প্রাণী ওটা নিয়ে আলোচনা করছি। তারপর আমরা কয়েকটা 4টা পর্ব শিখছি। পরিফেরা শিখছি, নিউরিয়া শিখছি, প্লাটিহেলমিনথেস শিখছি, তারপর নেমাটোডা শিখছি। এগুলো চিত্রের মাধ্যমে কিভাবে মনে রাখবো, এতটুকু পর্যন্ত শিখছি। তাহলে আজকের ক্লাসটা এতটুকু থাকবে। আসসালামু আলাইকুম।